তো গাইস সকালে যখন বের হয়েছিলাম তখন এই মানি ব্যাগটা কিন্তু একদমই ফাঁকা ছিল। আর এখন আমি হচ্ছে 8 ঘন্টা কাজ করেছি, আমার বাইকটা চালিয়েছি। তো 8 ঘন্টায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার খুব ভালো অঙ্কের একটা টাকা ইনকাম হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। আচ্ছা, এই হেলমেট পরতে আপনার অসুবিধা? যদি আপনার বেশি অসুবিধা হয় তাহলে কল ক্যান্সেল করে দেন। বলি আপনার যদি বেশি পড়তে অসুবিধা হয় তাহলে ক্যান্সেল করে দেন, অন্য একটা বাইক ডেকে নেন, কারণ এটা একটু সেফটি আছে। হ্যাঁ হ্যাঁ, দিবেন আপনাকে। এটার জন্য আপনাকে জরিমানা করবে হচ্ছে সর্বনিম্ন 2000 টাকা। 2000। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস আজকের দিনের প্রথম যাত্রা কিন্তু শুরু করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 10:30। আজকে কিন্তু গাইস একদমই খালি পকেটে বের হয়েছি সকাল সকাল, আর এসে হচ্ছে ট্রিপ নিয়ে নিলাম ওভার অ্যাপের মাধ্যমে। যাচ্ছে হচ্ছে গুলিস্তানের দিকে। এখান থেকে দূরত্ব দেখাইছে মোটামুটি 9.5 কিলোমিটারের মতো, আর ফেয়ার দেখাইছে 70 টাকা, 170 টাকার মতো আর কি। সো চলেন প্রথম যাত্রীকে গিয়ে ড্রপ করি, এবং আজকে দেখি এই খালি পকেটে বের হয়ে সারাদিনে রাইড শেয়ারিং করে দিন শেষে সুস্থ সবল মতো আমি কত টাকাই বা রাখতে পারি আমার কাছে। সো আপনারাও দেখতে থাকুন, আর আমি গিয়ে যাত্রীকে ড্রপ করি। ওকে প্লিজ। হ্যাঁ দাঁড়ান, আমি দিচ্ছি, তাহলে আমি দিচ্ছি। ঠিক আছে বস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, প্রথম যাত্রীকে ড্রপ করলাম, আর ভাড়া পাইলাম হচ্ছে 180 টাকা। যদিও 170 টাকা আসছিল, 170 টাকা সামথিং, উনি হচ্ছে আমাকে 180 টাকা দিল। সো সাথে সাথে কিন্তু আরেকটা কল পেয়েছি, যাত্রী হচ্ছে মাজারের সামনে আছে ওই পাশে আর কি, ওনাকে ওইখান থেকে গিয়ে পিক আপ করা লাগবে। সো চলেন গিয়ে পিক আপ করি, তারপর হচ্ছে কথা বলতেছি। ভাই এটা তো গুলিস্তান, আস্তে আস্তে টাইম লাগে, মানে ওইখানে ছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে প্রায় 20 মিনিট চলে গেল। ভাই আমরা যাব হচ্ছে কোথায়? নতুন বাজার না? আচ্ছা, মেন রোডেই তো দেখাচ্ছে, মেন রোডেই। ঠিক আছে আসেন। ওনাকে হচ্ছে গোলাপসার মাজারের এখান থেকেই পিক আপ করলাম। গন্তব্য হচ্ছে নতুন বাজার, বাটারা থানার এখানেই নাকি উনি নামবে। দূরত্ব এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে 11 কিলোমিটার, কিন্তু ফেয়ার দেখাইছে মাত্র হচ্ছে 170 টাকা প্লাস। এটা কিন্তু একটা লস ট্রিপ বলা যায়, কারণ 11 কিলোমিটার রাস্তায় 170 টাকায় গেলেই হচ্ছে লস। তো যাই হোক, কিছুই করার নাই, বসে থাকার থেকে হচ্ছে ট্রিপ দেওয়া অনেক বেটার, অনেক ভালো। সো চলেন এই যাত্রীকে গিয়ে ড্রপ করি, দেন কথা বলবো। ভাই 174 টাকা আসছে। ভাই আপনার কাছে কি 10টা টাকা হবে? 10 টাকা হবে? 10টা টাকা হইলে দেন আমাকে। তাহলে 70 টাকা রাখলাম আর কি, 70 টাকা দিলাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস প্রথম ট্রিপে 180 টাকা, আর এখন হচ্ছে প্রায় 74 টাকা আসছিল, 70 টাকা নিলাম। তো 180 এবং 170 এই দুই ট্রিপে ইনকাম করলাম, প্রথম দুই ট্রিপে আর কি। সো চলেন এবার হচ্ছে নতুন বাজারে গিয়ে দাঁড়াই, যদিও একটু বৃষ্টি বৃষ্টি ভাব, যে কোনো সময় হচ্ছে বৃষ্টি নামতে পারে। জি দাদা, আপনি? দাদা সরি, একটু বৃষ্টি আসছিল তো, সমস্যা নাই। আচ্ছা আমি দেখতেছি, নাম্বার যদি দেওয়া থাকে তাহলে ভালো, আমি পিক আপ কনফার্ম করে দিই। আচ্ছা আচ্ছা, দেখি এখানে কার নাম্বার আসছে আর কি। এই যে ভাই, এটা কি নাম্বার? ভাই পেমেন্টটা কি উনি দিবেন আপনি দিবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ওনাকে ফোন দিচ্ছি, একটু একটা মিনিট। চাবি তাই তো? ঠিক আছে, আমি এসে ফোন দিচ্ছি আপনাকে। দাদা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। জি আল্লাহ হাফেজ। ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে দাদা, আল্লাহ হাফেজ। তো গাইস আগের যাত্রীকে অর্থাৎ 2 নাম্বার যাত্রীকে ড্রপ করার পর দাঁড়িয়েছিলাম হচ্ছে নতুন বাজার ফুটওভার ব্রিজের ঠিক নিচেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ। ফুটওভার ব্রিজের ঠিক নিচেই বৃষ্টি আসছিল, তো বৃষ্টির মধ্যে থেকে আরেকটা হচ্ছে রিকোয়েস্ট পাইলাম, এটা হচ্ছে পার্সেলের রিকোয়েস্ট। অ্যাকচুয়ালি এটা একটা চাবি, যাবে সম্ভবত আদাবরের দিকে। এই যে চাবিটা হচ্ছে আমি নিয়ে নিলাম এই যে দাদার থেকে। তো যাই হোক, এখান থেকে মোটামুটি এই চাবিটা যেখানে যাবে অর্থাৎ গন্তব্যস্থলের দূরত্ব মোটামুটি 14 কিলোমিটার দেখাচ্ছে, না সরি 11 কিলোমিটার দেখাচ্ছে, আর ফেয়ার আসছে মাত্র হচ্ছে 200 টাকার কাছাকাছি।
সো চলেন, বসে থেকে লাভ নাই, পার্সেল ডেলিভারি দেওয়া হচ্ছে মজা, কোনো যাত্রী থাকে না, ওজন থাকে না বাইকে, নিজের মতো করে যাওয়া যায়। যে পার্সেলটা নিয়ে আমি হচ্ছে মহাখালী ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে, বৃষ্টি শুরু হয়েছে তো ওই জন্যে, বৃষ্টি কমলে আমি আবার রওনা দিচ্ছি, হ্যাঁ সাথে সাথেই। Many hours later. তো গাইস এখন মোটামুটি 2টা প্রায় বেজে গেছে, আর মোটামুটি 1.5 ঘন্টা যাবতই কিন্তু বসে আছি এখানেই। তো যাই হোক, 1.5 ঘন্টা পর এখন হচ্ছে পার্সেলটাকে আবার নিয়ে রওনা দিলাম। আর ওনাকে হচ্ছে আমি ফোন করে বলে দিছিলাম যে ভাই আমি হচ্ছে আসতে পারতেছি না। উনি বলছে যে ইটস ওকে, ঠিক আছে, বৃষ্টি কমলেই তারপরে আসেন। তো এখনো কিন্তু ঠিক মতো কমেনি, ঝড়ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কিন্তু আমি রওনা দিলাম একদম ভিজে ভিজে শেষ। তো যাই হোক চলেন যাই দেখি। 130 টাকা দেন। চাবি এই যে আমার কাছে আছে, এই যে লেগে গেছিল গুলশান। ঠিক আছে, ওনারে ফোন করে জানাই দেন। হ্যাঁ হ্যাঁ, টাকা হয়েছে, সমস্যা নেই, ঠিক আছে। তো ভাই যাত্রী হচ্ছে আরেকটা পেয়ে গেছি, যাচ্ছি আবারও সেই নতুন বাজারেই। এইখান থেকে পেলাম ওনাকে, আদাবরের ভিতর থেকে, আদাবর 12 থেকে আর কি। দূরত্ব এখান থেকে মোটামুটি 17 কিলোমিটারের মতো দেখাচ্ছে, মানে গুগল ম্যাপে, উবার অ্যাপের মাধ্যমেই যাচ্ছি। ফেয়ার আসছে প্রায় হচ্ছে 260 টাকার মতো। সো চলেন ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করি, কারণ ওনার হচ্ছে একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি হচ্ছে ড্রপ করতে হবে ওনাকে। সো চলেন যাই, দেন কথা বলতেছি। ভাই 260 টাকা। 100, 200, 20, 40, 60, ঠিক আছে। তো যাই হোক গাইস, ওনাকে সহি সালামতেই ড্রপ করে দিতে পারলাম। 260 টাকা ফেয়ার আসছে ওনার। প্রথম ট্রিপে 180 টাকা ইনকাম করেছিলাম, তারপরে হচ্ছে 160 টাকা, তারপরে হচ্ছে 130 টাকা, আর এখন হলো 260 টাকা। সো মোটামুটি 4 ট্রিপ দিয়েছি এখন পর্যন্ত, আর 4 ট্রিপে কিন্তু আমার এই যে 730 টাকা ইনকাম হইলো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ প্লিজ। আচ্ছা স্টার্ট করলাম। হ্যাঁ, আমরা যাবো হচ্ছে চেয়ারম্যান বাড়ি, না মানে চেয়ারম্যান বাড়ির রুটের এই পাশে না ওই পাশে? আচ্ছা ঠিক আছে, ওঠেন ওঠেন ওঠেন। আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে বের হয়ে জায়গা, এদিক দিয়ে বের হই, যেহেতু আছি এদিকে গেট দিয়ে বের হয়ে যাই। তো গাইস, আগের যাত্রীকে ড্রপ করেই হচ্ছে খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, এবং রেস্ট নিয়ে আবারও হচ্ছে উবার অ্যাপটা ওপেন করতে না করতেই আরেকটা যাত্রী পেয়ে গেছি। এই যে এখান থেকে যমুনা ফিউচার পার্কের সামনের থেকেই, আবু সাইদ গেটের সামনের থেকে ওনাকে নিয়ে যাচ্ছি হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি মেইন রোডেই উনি নামবে। দূরত্ব এখান থেকে 5.7 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে আর কি, আর ফেয়ার দেখাইছে 110 টাকার মতো। আপনার 129 টাকা আসছে, না 130 টাকা। ওয়েটিং চার্জ আসছে মনে হয় কিছু টাকা। হ্যাঁ হ্যাঁ, জি জি, ওয়েটিং চার্জ আসছে, আর হচ্ছে এটা কিসের চার্জ, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, এটা হচ্ছে উবারের মনে হয়, মানে 130 টাকা আসছে টোটাল। তাহলে আপনাকে দিব হচ্ছে আমি 70 টাকা, না আচ্ছা 70 টাকা দিচ্ছি, 50, 70, এই যে প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তো গাইস, আগের যাত্রীকে ড্রপ করার সাথে সাথে পেয়ে গেলাম হচ্ছে আরেকটা যাত্রী। এই যাত্রীকে বনানী 1 নাম্বার রোড, বনানী ক্লাবের সামনে থেকেই পিক আপ করেছি, যাবে হচ্ছে আফতাবনগর। দূরত্ব এখান থেকে মাত্র 7 কিলোমিটার দেখাইছে, ফেয়ার দেখাইছে 110 টাকার মতো, যদিও এখন একটু জ্যাম ট্যাম কম থাকবে। দ্যাটস ওয়াই হচ্ছে ওনাকে পিক আপ করে ফেললাম, ঝটপট গিয়ে ড্রপ করব। সো চলেন ড্রপ করি, তারপর কথা বলি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ভ্লগ বানাই, হ্যাঁ আজকে আমার মানে ইতে আপনি আছেন, ঠিক আছে। তাহলে হচ্ছে দাঁড়ান আমি দেখতেছি, ভাইয়া 120, জি। ওয়েটিং টাইম চার্জ আছে কিছু আর কি, ঠিক আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি গাইস, এখন বাজে হচ্ছে 5টা 13 মিনিট, আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম একটু ভিতরে, তারপর হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এসে দাঁড়াইছিলাম। এখান থেকে কন্ট্রাক্টে একটা ট্রিপ পেয়ে গেছি। এই ভাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে বনানীতে, বনানী কাঁচা বাজারেই নামবে। দূরত্ব এখান থেকে মাত্র 6 কিলোমিটার, 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। এই সময়টায় জ্যাম থাকে প্রচুর। 500 টাকায় দিলেন ভাই, 300 টাকা, এই যে 50 টাকা, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
তো গাইস প্রথম 4 ট্রিপে আপনাদেরকে বলেছিলাম আমার ইনকাম হয়েছিল কিন্তু 730 টাকা, আর এখন হচ্ছে আবার 3 ট্রিপ দিলাম, 3 ট্রিপে বরাবর 400 টাকা ইনকাম হয়েছে। তো 730 আর হচ্ছে 400 টাকা বরাবর কিন্তু 1130 টাকা আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মাত্র হচ্ছে 60 টিপ দিয়ে ইনকাম আজকে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই গাইস। তো মোটামুটি 8 ঘন্টার মতো আমি রাইড শেয়ারিং করেছি, অর্থাৎ আমি 8 ঘন্টার মতো কিন্তু পরিশ্রম করেছি। আর 8 ঘন্টা পরিশ্রম করে কিন্তু আমি 1130 টাকা ইনকাম করেছি 60 টিপে খুব অল্প সময়ের মধ্যেই গাইস। তো আজকের এই 1130 টাকা থেকে যদি খরচ বাদ দিয়ে দেই, মানে 150 টাকা হচ্ছে আমার আজকের তেল খরচ, আর শুধু 50 টাকা হচ্ছে আমার লাঞ্চ খরচ দুপুরের। সো 50 টাকা আর হচ্ছে 150 টাকা, 200 টাকা আমার হচ্ছে এখান থেকে বাদ যাবে মাইনাস। তো এই 930 টাকাই হচ্ছে আজকের দিনে আমার এই মাত্র 8 ঘন্টা রাইড শেয়ারিং করে ইনকাম আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও কে কোত্থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে উত্তর দিব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন গাইস, আল্লাহ হাফেজ।